প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠান মালায় আপনাদের জন্য এখনকার পরিবেশনা ধারাবাহিক নাটক সুলতান, সম্রাট ও সেনাপতি। রচনা মইনুল হাসান সাবির, প্রযোজনা SM শামীম। নাটকটি পরিবেশিত হচ্ছে যৌথভাবে জুই নারিকেল তেল এবং এক টেলের সৌজন্যে। সূচনা তুমি নপাহাড়ি ছটা, যদি বলি ফুল তবুও হবে ফুল, তোমার তুলনা হয় না। চাঁদ তারা সূচনা তুমি নপাহাড়ি ছটা, যদি বলি ফুল তবুও হবে ফুল, তোমার তুলনা হয় না। এই সময় গেছি গা রক্ত চন্দন করে ওঠে, ফিল্মে চাকু। এই চুপ করবি একদম, চুপ। ফুর্তি লাগে ও, ফুর্তি কিছু অনেক। আমি আরো মনে করুন এই গানের লাগে আর সামলা রাখতে হতে সব কত উনি নাচবেন। হ্যাঁ, কত শট উনি নাচবে। এই তুই যে নাচবি, নাচের কিছু বুঝিস? হ্যাঁ, খালি আপনার এই তো বুঝেন, তো বুঝেন যখন না আছে দুইজন মিলে না আছে আঁকবো এবার দেখি। না নাচলে না নাচবে, এনে তো জোরাজোরি কিছু নাই, এমন করে তাকানোর কি আছে? কিরে কি হয়েছে, ওরকম করছিস কেন? কিরে কিরে কি হয়েছে? সর্বনাশ, সর্বনাশে বাকি আছে কি? আচ্ছা আছে, বাকি আছে মারিয়ানা। হ্যাঁ মারিয়ানা, জীবন চলা পথে জানি তুমি প্রথম দিয়েছ দেখা, ভুল বুঝে কোনোদিনও আমায় তুমি করো না একা। তুমি না এলে এই পৃথিবী আমার কি অবাক কাণ্ড। হ্যাঁ স্বপ্নগুলো আমার ভেঙে যাবে জানো না। চাঁদ তারা ঘরেই কেউ নেই, কিন্তু গান বাজছে আলনার পিছন থেকে। কই আর বাজে? বাজে না।
আমি ওই দেয়ালের দিকে তাকিয়ে লাইট পোস্টের মতো দাঁড়িয়ে আছে কেন? আর একজন কই? উনি চৌকির নিচে ঢুকে বসে আছেন না? বেরিয়ে এসো, বেরিয়ে এসো, দেখে ফেলি যে বেরিয়ে এসো। ব্যাস ব্যাস আসসালামু আলাইকুম আঙ্কেল। ভালো আছেন আঙ্কেল? হ্যাঁ আমি তো ভালো আছি, কিন্তু তোমরা কি করছিলে? আঙ্কেল আপনি কি পান খেয়েছেন? না পান না, পান আছে আমার কাছে, আছে, আমার কাছে দিতে হবে না। তোমরা কি করছিলে? আঙ্কেল আমরা চোর পুলিশ খেলছিলাম। জি চোর পুলিশ খেলছিলাম। চোর পুলিশ? জি, চোর পুলিশ। না, খেলাধুলো করা ভালো, কিন্তু ঠিক আছে, যা খেলছিলে খেলছিলে। এখন তো চোর আর পুলিশেরই যুগ। এটা তো আমরা প্রত্যেকদিনই খেলাই না? সব কথা কম, একদম কথা কম, চুপ। কথা বলবো না? শোনো, আমি একটা কাজে এসেছিলাম, মানে মালা তোমাদের একটা চিঠি লিখে পড়ো। দেখে স্যার, আরে এরকম করছিস কেন তুই? চিঠিটা তোকে লিখেছে? আমাকে লিখেছে? এই সম্রাট, আচ্ছা মালার মতো একটা বুদ্ধিমতী মেয়ে তোকে কেন চিঠি লিখবে? চিঠিটা আমাকে লিখেছে। আরে না, আমাকে লিখেছে স্যার। কি মুশকিল, তোমরা কথা কম বলতে পারো না? তাই চিঠি তোমাদের দুজন কি লিখেছে খোলো এবং পড়ো। একজন মেয়ে দুজন ছেলেকে কি করে? পড়ো না, পড়ে দেখো কি লিখেছে। আমি কি করে জানবো? আমি খুলেছি। আমি পড়তে পারি, তুই তো পারিস না। ভাইজান, আপনারা কত দিতে হইবে? 19 না 18 টাকা দেন। 18। এই ভাইজান, এই কিছু মনে না করলে আপনার এই বেঞ্চে যদি কিছুক্ষণ বসে থাকে আপনার কি অসুবিধা হইবে? না না, কি এর অসুবিধা, মন খুলে বসেন। আলহামদুলিল্লাহ, প্রায় কাস্টমার সুইটা না যায়। বেঞ্চে বহনের জায়গা আছে, আর কাস্টমার কই? ব্যবসা নাই, দেখতেছেন না? এই কথা বলবেন না, আল্লাহ আপনাকে দেখবে, আপনার চেহারায় লক্ষণ আছে। এইটা কিছু না, কথার কথা কইলাম আর। তবে আপনি মানুষ ভালো, আপনার চেহারায় লক্ষণ আছে, আপনার কপালও ভালো। ভাইজান, দোকানদারি করতে করতে জীবনটা পার করে দিলাম। এইসব কথা কইবেন না, সন্তুষ্ট থাকেন। বয়স কত হয়েছে আপনার? এই কথা আর বলবেন না, বয়স কম হয় নাই, 32। এখনো বিবাহ করতে পারি নাই। পারবেন পারবেন, আগামী 4 মাসের মধ্যে আপনার বিবাহ আছে। বউ ভাগ্য ভালো, সম্পত্তি যোগ লক্ষ্য করতেছি। ভাইজান রে তো আগে কখনো এই এলাকায় দেখি নাই। এখন থেকে এলাকায় দেখবেন। এই সামনেই বাসা ভাড়া নিয়েছি, কাটা কাপড়ের ব্যবসা করি। ভাইজান, ভুল ত্রুটি যদি কিছু হয়ে থাকে মাফ করে দিয়েন। মানুষ অতি ক্ষুদ্র জীব, কখন ভুল করে বসে মানুষ নিজেও জানে না। আসি ভাইজান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? এই যে এই যে এটা আমাকে লিখেছে, আমাকে। হ্যাঁ, এটা তোমাকে লিখেছে। এখানে কোথায় লেখা আছে এটা তোমাকে লিখেছে? আরে আমার নাম লেখা না থাকলে কি হবে?
আমার নাম যদি নাও লেখা থাকে তবু এটা আমাকে লিখেছে, এটা বুঝা আচ্ছা যায়। ঠিক আছে ঠিক আছে, তাহলে এই যে এইটা আপনারা সবাই কেমন আছেন, আপনাদের জন্য মন খারাপ হয়, এটা আমাকে মিন করে লিখেছে। এটা নাকি তাকে লিখেছে। আরে এখানে স্পষ্ট করে লেখা আছে যে আপনাদের, আপনাদের, আপনাদের মানে কি বহু বচন, এক বচন না। হ্যাঁ শোনো, শোনো, শোনো। আমি বলি আপনাদের মানে তোমাকে, আমাকে, তোমাকেও লিখেছে একটু আর কি। শোনো, বুঝার মতো ক্ষমতা থাকলে বোঝা যায়, বুঝছো? এটা কাকে লিখেছে এটা বোঝা যায়, তোমার তো ক্ষমতাই নাই বোঝার। এই তুই আমার করতেছিস এই, এরকম করছিস কেন তুই? আপনার দুজন যে কোথাগুতি করে সিটি পড়তেছে, আরে, তো তুই কি পড়তে জানোস? হ্যাঁ পড়তে জানিস না। তাহলে চুপ করে আছিস কেন বল। ও আঙ্কেল চলে যাচ্ছেন? আঙ্কেল, আঙ্কেল আপনি কি এখনই চলে যাবেন? না মানে চিঠিটা আমরা একটু রেখে দিতাম, মানে যখন মন খারাপ হবে তখন আমরা পড়তাম। জি আঙ্কেল, আমরা আমাদের মন খারাপ হলে আমরা চিঠিটা পড়বো। আর আমরা তো মালাকে আসলে বোনের মতোই দেখতাম। এটা কি হুনি বিয়ে করবে লেগে পাগল আছিল, অনকার ছোট বোনের মতো দেখতাম। মুখে মুখ খুসা খুসা দাড়ি আর নরম নরম কথা। দেখ দেখ কিরকম মিথ্যা কথা বলে। হ্যাঁ আসলে খুব মিথ্যা কথা বলে। এত মিথ্যা কথা বলিস কেন? হে আর কি করবো, হে নিজেও তো বিয়ে লেগে পাগল আছিল, উদাস হয়ে আকাশের দিকে চাই আসিল। কোন এখন আপনি মালা পরে ছোট বোনের মতো দেখতেন? আরে না, আমি বরাবর মতো দেখতাম। আঙ্কেল আঙ্কেল আপনি কিছু মনে করেন না, ওর মাথায় একটু ঝামেলা আছে। জি জি, খুব প্রবলেম আছে ওর মাথায়। আমরা তো ভেবেছিলাম একবার মাঝে মাঝে গরম হয়ে যায়। পাগলা করে দিয়ে আসবো। শোনো, তোমাদের গুতুগুতি শেষ হয়েছে? কোথায় গুতুগুতি করলো? কই না তো। তাহলে কথা বন্ধ করো, জি আমার এখনো দুটো কাজ বাকি আছে। বলেন বলেন আঙ্কেল বলেন। বসি আগে। জি দুটো কাজ। দুটো কাছে। মালা জি আমাকে এটা দিতে বলেছে। ও আমাকে 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 দিতে না আমাকে আমাকে মালা নাকি তোমাকে খুব ধমক দিয়ে আমাকে, হ্যাঁ, সেই আমাকে জন্য দমক দিতে, এই জন্য আমাকে টাকা দিতে বলেছে। নে। মনটা এখনো খারাপ হয়, ওকেই দিয়েছে। ও ধরো। ওকে একটা গেল, আরেকটা। বলছি তো, আমার দ্বিতীয় কাজ হচ্ছে তোমাদেরকে ওয়ার্নিং দেয়া। জি আঙ্কেল। হ্যাঁ, 15 দিনের মধ্যে যদি আমার বাড়ি ভাড়া শোধ করতে না পারো তাহলে বাড়ি ছেড়ে চলে যাবে। ও তাই? এটা তো কোনো সমস্যাই না আঙ্কেল, আপনি বললে এক্ষুনি চলে যাবো। চুপ! আপনি বললে এক্ষুনি চলে যাব, 6 মাসের ভাড়া বাকি, এটা না দিয়ে যাবে কোথায়? ওটা শোধ করে তারপরে যাবে। ও আচ্ছা যা বললাম কথাটা মনে থাকে জানো, না হলে কপালে কিন্তু দুঃখ আছে। হ্যাঁ মনে থাকে যেন। হ্যাঁ হ্যাঁ, আমি আবার আসবো। জি আঙ্কেল, সালাম আলাইকুম আঙ্কেল। কখন আসবেন আঙ্কেল? আঙ্কেল সালাম আলাইকুম। পরে। আঙ্কেল সালাম আলাইকুম। এই শোন, এই, তুই হাত হাত খোল। এই, খোল 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 হাত খোল, এই, হাত খোল খোল। হ্যালো, জি স্যার, জি এইমাত্র এসে হাবিবুরকে পাঠালাম স্যার। হ্যাঁ, আমি এখন ওদের ফাইলটাই দেখছি স্যার। না স্যার, তেমন কোনো বড় সন্ত্রাসী বলে মনে হচ্ছে না, আর এর মধ্যে তেমন কোনো অঘটনও ঘটায়নি স্যার। না না স্যার, তেমন কোনো চাঁদাবাজি সন্ত্রাসী কার্যকলাপ কিছুই অ্যালাউ করবো না স্যার। জি স্যার, রাজীব বাহিনীকে ধরা পড়তেই হবে স্যার। জি জি, আর মোতাহার গ্রুপ স্যার, ওদের ব্যাপারে পরে ডিসিশন। ওকে স্যার, আপনি যেভাবে বলবেন স্যার। জি জি স্যার, জি রাখি স্যার, আসসালামু আলাইকুম। সেন্ট্রি। জি স্যার। এসআই হাবিবুরকে আসতে বলো। স্যার। কি হলো, আমার কথা শুনতে পাওনি? জি স্যার, শুনতে পাইছি। তাহলে যাচ্ছ না কেন? যাচ্ছি স্যার। স্যার, আপনি তো একটু আগে ওনাকে ইনকোয়ারিতে পাঠাইলেন। ও আচ্ছা, ঠিক আছে, তুমি যাও। জি স্যার।
অসুবিধা হইতেছে? স্যার অত সার সার করতে হইব না, আসল কথা কও। স্যার আপনি আমারে এমন একখান কথা কইতে পারলেন স্যার। এই যে এবার টানতে আরম্ভ করছে, কি আপদ। স্যার আমি মানুষের উপকার ছাড়া কোনোদিন অপকার করছি কোন? আচ্ছা আচ্ছা ঠিক আছে। স্যার আমি আপনার অপকার করব না, আপনি জানেন। আমারে আর কয়টা দিন সময় দেন স্যার। রাখি স্যার, সালাম। স্যার সত্যি কথা বলতে কি স্যার, হিসাবে আমাদেরই একটু ভুল হয়ে গেছে স্যার। কেমন? আমরা রাজীব গ্রুপটাকে যতটা ছোট বলে মনে করেছিলাম, ঠিক ততটা ছোট তারা নয় স্যার। কত বড় তারা? খুন করেছে? খুন না স্যার, সেরকম কোনো খোঁজ খবর পাইনি স্যার। তবে স্যার পিস্তল বেশ কয়েকটা আছে স্যার। কিন্তু মোতাহার গ্রুপকে কি রাজীব গ্রুপের চেয়ে বড় মনে হচ্ছে না? স্যার সেরকমই তো জানতাম স্যার। দেখো হাবিবুর, স্যার এই জানতাম ভাবতাম এই ধরনের তথ্যের উপর ভিত্তি করে কোনো কথা বলবে না। সব সময় কথা বলবে প্রকৃত তথ্যের উপর নির্ভর করে। সরি স্যার, ভুল হয়ে গেছে স্যার। আচ্ছা, স্যার তোমার যে ইনফরমার, সে কতটুকু বিশ্বস্ত? স্যার তার কাছ থেকে ইনফরমেশন পেয়ে অনেক গুরুত্বপূর্ণ অপারেশনেও সাকসেসফুল হয়েছি স্যার। কিন্তু স্যার আপনি তো জানেন স্যার, মাঝে মধ্যে ওরাও রং ইনফরমেশন দিয়ে থাকে, তখন তো স্যার আমাদেরও কিছু করার থাকে না স্যার। আমার মনে হয় তুমি আরো কিছু সময় নাও। ওকে স্যার। রাজীব বাহিনী কিংবা মোতাহার বাহিনী কার উপর থেকে তুমি চোখ সরিও না, কাউকে ছাড়া হবে না। যে বেশি ক্ষতিকর তাকে ধরতে হবে আগে, বুঝতে পেরেছো? জি স্যার। স্যার আমি তাহলে আসি স্যার। এসো। স্যার দুইজনে মিলে এত চেষ্টা করলেন, টাকাটা নিতে পারলেন না। ভাই তো 500 টাকার একটা নোট। যা পায় তো পড়ছিলেন। যা, তোর টাকা কে নিবে? এরকম টাকা কত আসে যা? ও কত? তাই না? তা আপনি জানা দিন দেখি। না আপনি দুইজনে মিলে জানা দেন। আপনি কই প্যান্ট শার্ট লুঙ্গি সমস্ত শরীর জানা দিতে না, স্যারে না পয়সা বেরেনি। একদম বেয়াদব বেয়াদব। এই ফালতু কথা কস কেন? হ্যাঁ বাদ দে ওর কথা বাদ দে। আবুল তাবুল কথা হইতেছে। সুলতান, আমার একটা কথা মনে হচ্ছে, সে কথাটা হলো মালাকে আমি বিয়ে না করে খুব ভালো করেছি। কেন? এই যে দেখ, তুই যে করিসনি সেটাও ভালো হয়েছে। দেখ আমাদের দুজনকে পাঠালো চিঠি, আর ওই শয়তানটাকে পাঠালো টাকা। ঠিকই কইছস। আর আমার আর একটা সমস্যা ছিল। কি? যদি বিয়ে করতাম বিদেশ যাইতে হতো। আমি তো বিদেশ যাওয়া আমার একদম পছন্দ না। আমারও একদম পছন্দ না, আমি একদমই ভালো লাগে না। আরে আপনারা বিদেশ যাইতেন কেমনে? আর মালা পাইকে হ্যাঁ স্বামীরে বিদেশ নিয়ে গেছে না হ্যাঁ স্বামী মালা পারে বিদেশ নিয়ে গেছে? ওই একই তো কথা। হ্যাঁ অবশ্যই একই কথা। যা। মানে যদি আমি চাইতাম, মানে ইচ্ছে যদি করতাম, তাহলে তো একটা ব্যবস্থা হয়ে যেত। ওই যে আমেরিকা। হ্যাঁ, ইচ্ছে করলে যে কোনো ব্যবস্থা করতে পারতেন না, তার একটা বড় প্রমাণ আমি দেই। এই দেন, দুইজনে মিলে চেষ্টা করেও টাকাটা আমার কাছে নিতে পারেন নাই। তো কিন্তু বহুত কথা কইতেছে। আমরা কি নিতে চাইছিলাম নাকি? তোর টাকা কে নিতে চায়? যা 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 ফাট। যা। এই কই যাস এত রাতে? 3 প্যাকেট বিরিয়ানি লাই। এই সেনাপতি, হ্যাঁ শোন। সেনাপতি, আয় সেনাপতি। আচ্ছা এই তোর তোর ওজন কত রে? এই 13-14 কেজি। তোকে কোলে করে নিয়ে যাই? কুলে তুই চাইলে তোরে মাথায় করে নিতে পারি। খারান খারান। এই যে ওই কুলে করে নিবেন, মাথায় করে নিবেন। হ্যাঁ। কি কারণ? ওই 3 প্যাকেট বিরিয়ানি তো খামো আমি একা।
বুঝাইতেছে রে রে উনি কামের বাঙের ভবিষ্যৎ বলতে পারে। আমার বিবাহের কথা বলছেন, বিবাহের সম্পত্তির যোগ আছে। বাট পারিয়া ভাইজানদের পরিচয় কি কয় আবার চিনেন না কামাল বাবা আপনার পরিচয়টা বল। আমি এই এলাকায় নতুন আসছি। ও তা এখন রাজীবের রাতটা একটু দেখা দেন, বলেন শুনি ওর বিবাহ আছে কিনা। বাবা না ডাইনা যদি বলি আপনার ভাগ্যে বিবাহ নাই তাহলে কি কোনো সমস্যা আছে? না, কিসের সমস্যা? কোনো সমস্যা নাই। শুধু একখান প্রশ্নের উত্তর দিতে হইব। সেই প্রশ্নখান কি? কই তৈব রাজীবের কোমরে কি আছে? ওনার কোমরে হাড্ডি আছে। কি ঠিক বলি নাই? ভুল বলেছেন, ভুল। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমন্ত্রণ জানাচ্ছি ধারাবাহিক নাটক উপভোগ করার জন্য। দেখুন সুলতান, সম্রাট ও সেনাপতি। রচনা মইনুল আহসান সাবের, প্রযোজনা SM শামীম। আর নাটকটি পরিবেশিত হচ্ছে যৌথভাবে রাঁধুনি গুঁড়া মশলা, স্পা মিনারেল ওয়াটার এবং অ্যাক্টিলের সৌজন্যে। এই যে এত বড় একটা দুনিয়া, আর এই যে কোটি কোটি মানুষ, এর মধ্যে আমি হচ্ছে বোকার নাম্বার 1। নাহলে নিজের বিপদ তো নিজে ডাইকে আনে। আমি আনছি, আমি কেন গেছিলাম ওই দিক? কেন এখন দৌড়াও? এখন কুত্তার মতো জিব্বা বাই করে দৌড়াও? এই যে আচ্ছা, প্রতিভা বিচার করলে আমাদের ঘরে বসে চাকরি পাওয়া উচিত, তা না আমাদের চাকরি খুঁজতে যেতে হবে। চাচার আদেশ। আরে চাকরি খোঁজা কি সুলতান? আরে আমিও তো তাই বলি। আচ্ছা, চাকরি খোঁজা কি আমাদের মানায়? তুই হচ্ছে সম্রাট, আমি হচ্ছে সুলতান। হ্যাঁ, একদম ঠিক কথা বলেছিস। চাকরি খোঁজা আমাদের মানায় না, কিন্তু এই মুহূর্তে আমি অন্য একটা কথা বলতে চাচ্ছিলাম। আচ্ছা বল। চাকরি খোঁজা বলে কথা, মানে একটু ফিটফাট
এক্সপার্ট হয়ে যাওয়া ভালো না? অবশ্যই অবশ্যই। আচ্ছা সেনাপতি, দেখ তো আমাদের কেমন দেখাচ্ছে? ভালো ভালো। এই যে কি লুঙ্গি পরেই যাবি? না মানে ওই ঘরে এমনি পড়ি আর কি, তো বাইরে যাওয়ার সময় একটা ব্যাপার আছে না। তা তো বটেই, বাইরে যাওয়ার সময় তো পড়তে হবে, আমিও পড়েছি। আমিও ওই ইয়েটা পরে ভালো করে শক্ত করে বেঁধে নিয়েছি। চল তাহলে যাই আমরা। চল। এই যে আচ্ছা সম্রাট, হ্যাঁ। চাকরি খুঁজতে যাওয়ার সময় আমার একটা প্রশ্ন, দেখি তোর কেমন বুদ্ধি। কেমন বুদ্ধি? হুম। প্রশ্ন করবি? হুম। কর, সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দেবো। ধর তোর অফিসে, কি ধরবো? না একটা কথার কথা, হ্যাঁ। তোর অফিসে একটা লোক চাকরি করে, হ্যাঁ। তার বেতন 5 লক্ষ টাকা। সে কেন 5 লক্ষ টাকা বেতন পাবে? এটা তো সহজ। লোকটা 5 লক্ষ টাকা পাওয়ার যোগ্য, তাই পায়। ঠিক বলেছিস, লোকটা 5 লক্ষ টাকা পাওয়ার যোগ্য। রাইট। আচ্ছা ওই লোকটা যদি লুঙ্গি পরে, তাহলে কি তার কোনো যোগ্যতা কমে? না, কখনো কমবে না। এইটাও ঠিক বলেছিস। আচ্ছা তোর তো অনেক বুদ্ধি, একটা জিনিস লক্ষ্য করেছিস, তোর না বুদ্ধির দিন দিন উন্নতি 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 হচ্ছে। তাই? হ্যাঁ, তুই বুদ্ধিমান বলেই এই ব্যাপারটা ধরতে পেরেছিস। চল এবার যাই। চল চল। এই যে এই উনি ফিরে আসেননি তো? বলছিলেন তো এই সময় আসবেন। দেখবি? চল দেখি। আমি বলছিলাম না উনি আসছে? আমিও তো বলছিলাম। চল খুলি। কি মা জননীরা, খুব ভয় পাইছিল না? কেন ভয় পাইছিলা? আমি কয়ে যাইনি যে এই সময় আমি ফিরবো? অবশ্য সাবধানে থাকা অনেক ভালো। এই না, এগুলো ধরো। কুসুম, কুসুম, আমার এক গ্লাস পানি দাও মা। আসো। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি একটা জিনিস বুঝতেছি না, ও এখানে গেছিল কেন? এই কথা কইয়া আমার আর লজ্জা দিয়ে না ওস্তাদ, ভূতে কামড়াইছিল। একটা ব্যাপার বুঝলি তো এখন, মোতার্গ পোলাপান যদি ওরা ধরতে পারতো কি অবস্থা হইতো? কি আর হইতো, পিড়ায় ভর্তা বানাইতো। তোর আবার কি হইলো? আর কইস না দোস্ত, ওই কথা যখনই মনে পড়তেছে তখনই হাঁপাইতেছি। ইয়ার কি করে, সিরিয়াস কথা হইতেছে। কে কইছে আর কি? আমিও তো সিরিয়াস। কি যে ধাউরেন এটা দিছিল তোমরা বুঝবা কেমনে? হ্যাঁ মোতাহাররা কি তাহলে ওপেন চ্যালেঞ্জ দিল? ব্যাপারটা আসলে সেই রকমই দাঁড়াইতেছে। ও আসলে দেখছে আর পাওয়ার একটু একটু করে কমাইতেছে, আমরা উঠাইতেছি। এখন তো মরণ কামড় দিবই। আমাকে একটা কথা মনে রাখতে হইব, আমরা কোনো সরাসরি কাউন্টারে যাবো না।
আমরা কোনো ফাঁদও পা দিব না, আমরা আগামো ধীরে ধীরে, আর ঝপ বুঝা কোপ মারুম। ঠিক ঠিক। মুন্নারে নিয়ে আর কি করি কতদিন, কত বড় ঝামেলা পাকাইতেছে। চল একটা কাম করি, দুজনে মিলে একটা ধারণী দিও রে, কি গস? ডান। গোষ্ঠী বাড়ি পাবলিকের। আচ্ছা এরা কি এক লগে 4টা টিফিন করে বাটি আর আগে দেয় নাই? আজকে প্রথম দেখলো। এই ডোকে কোনো কাম হইলো? কালকে বিকেল বেলায় বাড়িতে 4টা টিফিন বাটি আসলো, আর পরের দিন সকাল বেলায় সব শেষ। এখন আবার আমার দায়িত্ব দিয়েছে টিফিন গাড়িগুলো পাঠিয়ে দিব। আচ্ছা আচ্ছা, বাড়ি এলাস আছে কি মনে করবো? হে মনে করবো না যে আমগুলো যা সরম কিচ্ছু নাই? সি সি সি। কবি আচ্ছা সম্রাট, আমার কি লজ্জা শরম কিছু নাই? তুই চিন্তা কর, আমরা সম্রাট সুলতান আমরা চাকরি খুঁজতে পারিছি। হ্যাঁ ঠিকই বলছিস, আমাদের লজ্জা শরম নাই, একদম লজ্জা শরম নাই। নইলে আমাদের মতো শিক্ষিত বুদ্ধিমান, থাক এসব কথা বলে লাভ কি? তবে আমার মনে হয় আমাদের চাকরি টাকরি হবে না। কেন? আমাগো মতো শিক্ষিত মানুষ যদি চাকরি না পায়? সেই কথা না, শোন, এই যে আমরা এতটা পথ হাইটে আসলাম, এতগুলো অফিস দেখলাম, কত দারুণ জিজ্ঞেস করলাম, কোথাও দেখছিস নো ভ্যাকেন্সি লেখা আছে? কি ভ্যাকেন্সি? নো 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 ভ্যাকেন্সি। নো ভ্যাকেন্সি আজব শব্দের মানে কি জানিস না? গাধা। নো ভ্যাকেন্সি মানে মানে যে অফিসের দেয়ালের মধ্যে গেটের মধ্যে দেখবি যে নো ভ্যাকেন্সি লেখা আছে, তার মানে বুঝবি ওই অফিসে চাকরি পাওয়া যাবে। ও এই কথা, এটা তো আমি আগেই জানি, বেশ আগে। তাই মনে কর যে আমরা কিন্তু হাল ছাড়বো না। ওই যে গান আছে না, যে ছেড়ে দেবো না হাল, তুলে ধরো পাল। হ্যাঁ হ্যাঁ, তারপর কবিতা আছে একবার না পারিলে দেখো শতবার। হ্যাঁ। আমরা নো ভ্যাকেন্সি খুঁজে বের করবোই। অবশ্যই নো ভ্যাকেন্সি পাবো না মানে? হ্যাঁ। নো ভ্যাকেন্সি পাবো তো পাবোই। চল এখন যাই। যাবি? চল যাই। মা জননীরা, সত্যি কথা বলতে কি আমি একটু চিন্তাযুক্ত আছি। তবে তোমাদের চিন্তাযুক্ত হওয়ার মতো তেমন কিছু ঘটে নাই। আমি আমার সম্পর্কে তোমাদের বলি নাই, সেই পুরনো কথাটা আরেকবার বলি। আমি মানুষটা গরিব, আমার ব্যবসা ছোট, আমার আয় নেই মা লক্ষ্মীরা, আমার জীবনে অন্যায়ও নেই। আমি মানুষের উপকার না করলেও কারো অপকার করি নাই। জি আব্বা,
এটা আমরা বুঝছি, আমরা বলা বলি করতেছিলাম এই শহরে কি ভালো মানুষ নাই, তখন আপনার লগে আমাকে দেখা, আমরা বুঝলাম এই শহরেও ভালো মানুষ আছে। তোমরা আমার আব্বা বলে ডাকলা, আমি এই আনন্দ কোথায় রাখবো? আমি আমি এই আনন্দ কোথায় রাখবো? আব্বা, আপনি তো আপনারে আমাদের আব্বা বলে ডাকতে বলছেন, কিন্তু তোমরা তো ডাকতেছিলা না। আমরা ঠিক করছি অহন থেকে আপনারা আব্বা বইলাই ডাকবো। আহা আহা, আমার মা জননীরা, তোমরা আমার বুকের মধ্যে সুখের নদী বহায় দিছো। আহা আহা, আমার মা জননীরা, আহারে। হালকা ঘুম। ওই মেয়ে, ওই এই সময় ঘুম কিসের? হ্যাঁ, একা একা বসে আছি, তাই জন্য ঘুমাইতেছো না? স্বপ্ন দেখো। কিসের স্বপ্ন দেখো? বিয়ার স্বপ্ন? হ্যাঁ, ওই বেটা, তোর কি বিয়া ফাইনাল রে? মায়া দেখছস? সুন্দর? জি, এইটা তো বলতে পারবো না, তবে সম্পত্তি অনেক। যে মাইয়ার সম্পত্তি থাকে সে এমনিতেই সুন্দর হয়। আচ্ছা, জি, এটা উনি বলছেন, উনার কথা মিথ্যা হয় না। এই উনিটাকে? ও, বুঝছি, কামাল মানুষটা, তাই না? আর কথা কইতাছে রাজীব, বুঝছস? বুঝছি। কামেল বাবাজি ব্যাটারে দেখলে আমার বাদ পার মনে হয়। কি মিয়া, বাদ পার কইছি দেখে দিলে চোট পাইছো? আপনারা চা খাইবেন তো? চা বানাই দিতেছি, বহেন। খামো, তুই বানাবি না, তোর চা মুখে দেওয়ান যায় না। মুন্না, হাত লাগা। হ্যাঁ,
হলো? আরে ওই যে মোতাহারের পোলাপান যে ধাউরানি দিছিল না, এটা মনে পড়ছে। মাঝে মধ্যে যখন নিজের কথা ভাবি অবাক হইয়া যায়। ধর আমরা কোথায় ভাইসা যেতে পারতাম না। ঠিকই করছিস, আমারও খুব অবাক লাগে। আমার কথা তো শুনছসই, গ্রামের বাড়িতে যে অবস্থা হইল আর থাকতে পারলাম না। কিন্তু শহরে এসব কি শান্তি ছিল? শান্তি যেদিকেই তাকাই দেখি শকুন উঠতেছে, কিন্তু গ্রামে কেমনে ফিরি ক? বাপে তো আরেকটা বিয়া কইরা ফেলাইছে, মারও কিছু করণের নাই। কত শখ কইরা শহরে আইছিলাম। এসব কথার কইস না, কি খারাপ সময় না গেছে আমাদের। আর কইস না, যেই দেখে সেই শুধু ধান্দা করবার চায়, যেন আমগুনিয়া ধান্দা করবার জন্য সবার জন্ম হয়েছে। এসব কথা কইস না তো, এসব কথা ভাবতে আর ভাল লাগে না। আমারও না। কমলা আমগুর নতুন জীবন শুরু হয়েছে, এই সময় যদি আব্বার লগে দেখা না হইতো। ঠিকই কইছিস, তিনি যেন ফেরেশতার মতো আমাদের সামনে এসে দাঁড়াইলেন। তিনি যদি না আইতেন। বাদ দে, বাদ দে এসব কথা কমলা। শুধু একটা কথা শোন, আমরা দুইজন তো দুইখানে ভাইসা যাইবার পারতাম না, কিন্তু আমরা এক হইছি। আমগো এই বন্ধুত্ব যেন কোনোদিন নষ্ট না হয়। হইব না কুসুম, কোনোদিন নষ্ট হইব না। তয় আরেকখান কথা আছে। কি? যে মানুষটা আমাদের সামনে ফেরেশতার মতো এসে দাঁড়াইলেন, আমাদের থাকতে দিলেন, খাওয়াইলেন, পড়তে দিলেন, সেই মানুষটারে আমরা যেন কোনোদিন ভুলে না যাই। কি যে কস না, এই মানুষটাই কখনো ভোলা যায়? আমরা কোনোদিন হারে ভুলব না। ভারী চাষা জঞ্জি গেল, চারটে শেষ। কি সরম রে না পাইলাম। আচ্ছা স্বীকার করি আমি দুইটা গেছি, কিন্তু হ্যাঁরাও তো একটা করে খাইছে নাকি? এখন যে একবার টিফিন কেড়ে দিছে, এইটার আগে কম যাব কইলে হাবাইটার মতো ঝাঁকা বলবো। কিন্তু খবর কি হাগবো? এই সকালবেলা বাইরে এলো, চাকরি কি পাইলো না পাইলো না? কাউকে তো দেখি না। আর ওই যে কি ভ্যাকেন্সি লেখা না, ওইটা তো লেখা নাই। সম্রাট, আমার মনে হচ্ছে চাকরি এখানে হবে না। গাধা, তোকে না বলছি ওইটাই তো নো ভ্যাকেন্সি। আমাদের চাকরি যদি হয় তাহলে আমার মন বলতেছে এইখানেই হবে। তা সম্রাট, তোমার মন আর কি কি বলে? আমাদের এখন চাকরির জন্য কি করতে হবে? চল আমরা গেটের উপর দিয়ে দেখি। কি দেখবো? দেখি ভেতরে কেউ আছে কিনা, থাকলে আমাদের চাকরির কথা বলবো। এই সম্রাট, এই চাকরির জন্য এখন বাদরের মতো গেট বাই উঠতে হবে? আরে চাকরির জন্য মানুষ কত কিছু করে, আর শুধু বান্দর। কই কেউ নাই তো? এর মনে হইব না। সম্রাট চল নামি। গেট টপকাতে আসেনি কে? তোরা কি শোন?
সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমন্ত্রণ জানাচ্ছি ধারাবাহিক নাটক উপভোগ করার জন্য। আজ দেখবেন সুলতান, সম্রাট ও সেনাপতি। রচনা মইনুল হাসান সাবের, প্রযোজনা এস.এম. শামীম। আর নাটকটি পরিবেশিত হচ্ছে যৌথভাবে মেরিল ঘামাচি পাউডার, মেরিল স্প্ল্যাশ এবং রাঁধুনি গুঁড়া মশলার সৌজন্য। তোমাদের হাসি দেখে মনে হচ্ছে খবর খারাপ না। তা এত রাতে কেন এসেছো? আর এতবার কলবেল বাজাচ্ছিলে কেন? আমি কিন্তু বেশিবার বাজাইনি, আমি একবার বাজিয়েছি। আর আমি একবার, আমার তো বেশি বাজাতেই পারি না। আর আমার তো চাচা একবারে বেশি বাজানোর সাহসই নেই। তারপর তারপর কি হলো? তারপর আমরা তিনজন মিলে একবার বাজিয়েছি। এত রাতে কেন এসেছো? একটা একটা সুখবর দিতে। তাই? জি। আর সুখবরটা এতই ভালো যে আমাদের রাতের খবরটা খেয়াল ছিল না। হ্যাঁ, মানে এখন কত রাত আমাদের মনেই ছিল আর না। সেনাপতি হিসেবে চাচা এগুলোকে না পারলামই না। বলো বলো বলো, কি হয়েছে বলো। ওই আমাদের চাকরি হয়েছে। জি, চাকরি না, ঠিক চাকরি হয়নি, মানে প্রায় হয়েছে। আর শুধুমাত্র একটা পরীক্ষা দেবো, চাকরি হয়ে যাবে। তাহলে ওই পরীক্ষাটা দিয়ে চাকরি হলে কালকে এসো। আচ্ছা, মানে ওই বিষয়টা হয়েছে কি, মানে আমরা আসলে ওই চাকরিটার ব্যাপারে আপনার সঙ্গে আলাপ আলোচনা, মানে পরামর্শ করতে এলাম। জি, ওই ধরুন খুঁটিনাটি বিষয় নিয়ে একটু আলোচনা করেন। জি, আমি তো একবার বললাম চাকরির চিঠিটা হাতে নিয়ে কালকে এসো। চাচা, মানে আপনি তো গুরুজন, আমাদের একমাত্র গাইড। আপনি আমাদের বাড়ি হলো, আপনি আমাদের না। চাচা, হ্যাঁ, এত কঠিন হয় না চাচা। তোমার আবার কি হলো? তোমারও চাকরি হয়েছে? জি না চাচা। চাচা, আপনি তো জানেন আমরা কেন আইছি, মানে জানেন না চাচা? তাহলে যদি আপনি একটু দয়া না করেন। না, এটা বড় কঠিন বিদ্যা। এই মুদি দোকান চালাইয়া এই বিদ্যা রপ্তকরণ চায় না। খুব জটিল ব্যাপার, মাথায় কিচ্ছু ঢোকে না। এখন সিরাজ ভাইয়ের হাতে পায়ে ধরে যদি এই বিদ্যা কিছুটা রপ্তকরণ চায়,
রাইত হইছে ঘুমাইতে যাই, এই দোকানের ভিতরে ঘুমাইয়া রাইত তার করতেছি। কবে যে বিবাহ আর কবে যে সম্পত্তি লাভ। কি ভাইজান, শোনের ব্যবস্থা নিতেছেন? জি, এই চাপাচাপি করে থাকা আর কি। আর কয়টা দিন কষ্ট করেন, এরপর আপনার সুদিন আস্তে আস্তে। জি, এই হাত দেখাটা যদি একটু শিখায় দিতেন। আরে হাত দেখা কোনো বিদ্যা হইলো? হাত দেখলে তো খালি নিজের হাত নিজেই দেখবেন। এখনো তো তাই করতেছি। একদিন বিস্তারিত বলবো। হ্যাঁ, আপনার ভাগ্যে অনেক কিছু আছে, অনেক সম্পত্তি, অনেক। শুনলে এই ধরেন হিসাব করলে এই কোটিখানেক হবে। হ্যাঁ, কি হলো? কিছু না, আপনি হইতেছেন ফেরেশতার মতো মানুষ। আরে ভাইজান কি যে বলেন, আমি হলাম একজন সাধারণ মানুষ, অতি সাধারণ মানুষ। ঘুম আইতেছিল না তো, তাই ভাবলাম যে আপনার সঙ্গে একটু গল্প করে আসি। আপনার কোনো অসুবিধা নেই তো? কি যে বলেন বড় ভাই, বসেন, মন খুইলা গল্প করি। বড় ভাই, হ্যাঁ বলেন। আজ আমি আপনার এখানে উপকার করছি। কি উপকার? আমি মানুষটা ছোট, তাই উপকারটাও ছোট। আহা, ঘটনাটা খুইলা বলেন। ওই যে বিতলা পোলাপান আছে না, আপনারে তাচ্ছিল্য করে, তাগো একটা আমার দোকানে আইছিল, তারে আমি বুঝাইয়া দিছি আপনি মানুষ কত ভালো। কি বলছেন? কইয়া দিছি আপনি 2 মাইয়ারে পোষ্য নিছেন, এতিম 2 মাইয়ার দেখভাল করতেছেন। কাজটা ভালো করি নাই বড় ভাই? একটা ব্যাপার বুঝতে পারছি না, পুলিশ হঠাৎ এত টাইট দিল কেন? পুলিশ মনে হয় আমাকে মোতার বাহিনীর লগে মিলাই ফেলছে। এটা হইলে তো ঘটনা খুব দুঃখজনক। কেন? বুঝতে হইব যে তাইলে আমার নাম আলাদা করে ফাটে নাই। উল্টাটাও তো হইতে পারে, তোর নাম বেশি করে ফাটছে। ওই যে আইছে, আইসাই তো হাঁপাইতে আরম্ভ করে। আমার মনে হয় ওরা ডাক্তার দেখানো দরকার। ওই এখন খবর শুনছস? কি হয়েছে? তোরা আবার ধারণা দিছিল? এবার কোন সময় কোন রাস্তায় গেছিলি? আমি কিন্তু এখন সিরিয়াস কথা কমু। ওই যে মহল্লায় সিরাজ নামে এক লোক উঠছে না, হ্যাঁ তো একাই ঘুরছিল। এখন কি করছে জানো? এটা তুই কি শোনাইলি? তাজ্জব কি বাত? হ, এখন কি করবা তোমরা নিজেরাই বুঝা দেখো। হ্যাঁ, বুঝতে হয়। কি কস রাজীব? ঠিক, বুঝতেই তো হয়। আপনি কি কোনো কারণে আমগো উপর রাগ করে আছেন? তাহলে সকাল থেকে এরকম গম্ভীর ভাবে বসে আছেন কেন? কারণ আছে মা জননীরা। কারণটা আমাদের বলবেন না আব্বা? কাল রাতে শুনছি, ভাবছিলাম সকালবেলা বলুন, আবার চিন্তা করলাম যে বলনের কি দরকার। এখন মনস্থির করছি বলবো।
আব্বা বলেন, আমরা শুনবো। হ্যাঁ আব্বা বলেন। বড় একটা সমস্যা হয়েছে মা জননীরা, এই মহল্লায় কিছু পোলাপান আছে বিটলা টাইপ, আব্বা এটা তো সব মহল্লায় থাকে। কিন্তু এরা একটু বেশি বিটলা। আমার লগে ওই আর কি মারে। আপনি একটা চটকান বসাইতে পারেন না? আমি চটকনা অসম কি কও মা জননী, আমারে চিনো না, আমারে বুঝো না। জি আব্বা বুঝি তো, ভুল হয়ে গেছে, আর বলবো না। আব্বা আর বলবো না। কিন্তু আমি তোমাদেরকে কিছু কথা বলবো, তোমরা মন দিয়ে শুনবা। জি আব্বা। আব্বা আমরা শুনবার চাই। আমি যে কথাগুলো তোমাদেরকে বলবো এটা তোমাদের জন্য দরকারি, তোমরা এই কথাগুলো শুনবা এবং পালন করবা। আব্বা এটা আপনি কি কইলেন? আপনি একটা কথা কইবেন আর আমরা শুনবো না? তাহলে আমার কথা দাও, আমি যা বলবো তোমরা তা পালন করবা। জি আব্বা, আপনি যা বলবেন তা আমরা মন দিয়া শুনবো এবং পালন করব, আপনি নিশ্চিন্তে বলেন। আমার লক্ষ্মী মাইয়া তোমরা, আমার লক্ষ্মী মাইয়া। কি হলো, এভাবে বসে থাকলে চলবে? রচনা লিখতে হবে। চাকরি নেবে অথচ পরীক্ষা দেবে না? চাকরি নেব তো রচনা লিখতে হবে কেন? আর রচনা তো আমরা মানে অনেক আগে ছোটবেলায় লিখতাম। এখনো লিখতে হবে। লেখো, মাই এইম ইন লাইফ। আরে আপনার এইম ইন লাইফ কি সেটা আমরা কি করে জানবো? হ্যাঁ, আমরা কি করে জানবো? বললেই হলো। আমি কিন্তু সিরিয়াস। আমরাও সিরিয়াস। হ্যাঁ, আমরাও সিরিয়াস, আরো অনেক সিরিয়াস হতে পারি। তার দরকার হবে না। লেখো, তোমাদের জীবনের লক্ষ্য কি লেখো। ইস, আমাদের জীবনের কি লক্ষ্য সেটা আমরা লিখি। হ্যাঁ, আমরা লিখি আর সবাই জেনে যাক। কেন? আমাদের এইম ইন লাইফ কি সেটা আমরা অন্য লোককে জানতে দেবো। আমরা কেন জানতে দেবো? আমি একটু বাইরে যাচ্ছি। জান না মানে ভেতরেই আছি। ও, অন্য কিছু করার চেষ্টা করবে না। দরজার বাইরে কস্টেপ আর স্টেপলার নিয়ে লোক দাঁড়িয়ে আছে। রচনা লিখতে হবে ইংরেজিতে, বাংলায় না। বুঝেছো? জি ইংরেজিতে। জি। দাঁড়া থাকুন তো, বেটা রিস্কি যা দেখতেছি। বীর বাট্টার মধ্যে কোনটা যে পুলিশের লোক আর কোনটা যে পাবলিক। কাল রাতে কি কইছিলাম মনে আছে? কত কথাই তো কই। আরে মা, কথা বলা শিখে ফেলছো? হ্যাঁ, রাজীবের কোমরে কি থাকে এটা জানো না? মুন্না ভাই খেপে গেলেন কেন? আমি তো একজন ভালো মানুষের ভালো কথা বলছি। এখন সেই কথা আবার তুমি ইলিয়াস আর রাজীব রে গিয়া কই আসবা। ওরা এখানে আইবো না, তুমি নিজে গিয়া কই আসবা। আমি পাহারায় আছি। যাইতাছি মুন্না ভাই, যাও। যাইতাছি যাইতাছি। ইন্টারেস্টিং মনে হইতেছে আমারও। চল ওই বাড়ির পাশ থেকে একটু ঘুরে আহি। না রে, এটা একটা টেরাপ হইতে পারে। ধর ফাঁদ পাচ্ছে পুলিশ কিংবা মোতাহার গোপলা পান। হইতেও পারে। বেটা এত ভাবলে কাম হইব নাকি? ল এটা ডুমে রাখি। ও বেটা, হয় বল না।
আধ ঘন্টা সময় দিলাম, নিশ্চয়ই লেখা শেষ হয়েছে। এ কি, একটা শব্দও তো লেখনি দেখছি। কেন লিখিনি সে ব্যাপারে আমাদের খুবই যুক্তিপূর্ণ ব্যাখ্যা আছে। হ্যাঁ, খুবই জোরালো যুক্তিপূর্ণ ব্যাখ্যা আছে। আপনি যদি শুনতে চান তাহলে আমরা বলতে পারি, তবে খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। অবশ্যই মনোযোগ দিয়ে শুনতে হবে। বেশ, তোমাদের কথা শুনবো, মনোযোগ দিয়েই শুনবো। বলো। শুরু কর, তোমরা শুরু কর। প্রথমে বলুন, ইংরেজি কি আমাদের মাতৃভাষা? তারপর বলুন, এই ইংরেজরা 200 বছর আমাদেরকে শাসন এবং শোষণ করেছে, এটা করেছে কিনা? তাহলে তাহলে আপনি কেন আমাদের বিদেশি ভাষায় রচনা লিখতে বলছেন? আপনার কি মাতৃভাষার প্রতি কোনো স্নেহ, মমতা, ভালোবাসা, দায়িত্ব কিছু নেই? তারপর বলুন, যারা 200 বছর ধরে আমাদের শাসন এবং শোষণ করলো, তাদের ভাষার প্রতি পক্ষপাত দেখাবো আমরা? ছি ছি ছি, ঠিক বিজাতীয় ভাষা। ওরা কি আমাদের ভাষায় রচনা লিখে? আমরা হচ্ছি বাংলা ভাষার ধারক 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 এই সম্রাট। তারপর কি? বাহক, বাহক, ধারক ও বাহক এবং সৈনিক। আমাদের বাংলা ভাষা কি ইংরেজি ভাষা সেটা কম কঠিন? কম কঠিন? কোন ভাষা সহজ, কোন ভাষা কঠিন, কোন ভাষা দেশি আর কোন ভাষা বিদেশি, সেটা আমি জানতে চাই না। আরো আধ ঘন্টা সময় দিলাম, যা বলেছি তা করবে, ইংরেজিতে লিখবে। তা না হলে দরজার বাইরে দাঁড়িয়ে আছে স্ট্যাপলার আর টেপ নিয়ে। এই সম্রাট, কি হইল? বিপদ তো আরো বেড়ে গেল। ওই জানলার কাছে যাওনি বারণ। পর পর দরজায় 3 বার বাড়ি না পড়লে দরজা খুলন বারণ। কি ঝামেলায় পড়লাম নতুন কইরা। আচ্ছা, আমরা যদি জানলার কাছে নাও যাই, তারা যদি এসে দাঁড়ায়, ঠিক করে দিমু। শুন কুসুম, আমার মনে হইতেছে আব্বা একটু বেশি বেশি ভয় পাইতেছে। কেন মনে হইতেছে তোর এটা? আচ্ছা, এই বাড়ির সামনে আইসা বিটলা পোড়া পানকার খায়া থাকবো কদিকে? আরে বিটলা পোলা পানের কামই এইটা, সুন্দরী মায়া দেখলেই। তারা কেমনে জানলো আমরা সুন্দর? তারা কি আমাকে দেখছে? কি করো? আরে থাম না, দেখি ওরা আসছে কি। হ্যাঁ, আব্বা জানলে। দাঁড়ায় আছে দুইজন সুন্দর। হাই হাই, এভাবে দাঁড়া থেকে কোনো লাভ আছে? ঠিকই কইছস। তাছাড়া খাড়া থেকে আমার কোনো কামও না। মায়া দুটা কিন্তু দেখতে খুব সুন্দর। ওই বেটা, না দেখলে বুঝি কেমনে? ওই যে এবারে সিরাজ মিয়া, আর খোঁজ লইলেই পারি। কিন্তু কিন্তু কি, আমার মনে একটা চিন্তা ঢুকছে। ওই যে কামেল বেটা, কি যেন নাম? সিরাজ। সিরাজ বেটারে দেখলেই মনে একটা বাদ পা। মায়া দুটা তার কে? ওই যে কুদরত আছে না দোকানদার, হ্যাঁ, ওই হালারে ধরলেই হয়। ঠিক করছিস, লা চল। ওইটা দেখতে একবারে জোকার, কেমন মায়ের মতো একটা নাচ দিল। কিন্তু বাকি দুইজন কি সুন্দর, একেবারে সিনেমার নায়কের মতো দাঁড়ায় ছিল। আমার বুক না এখনো ধরাস ধরাস করতেছে। সত্য? ব্যবসায় উন্নতি দেখতেছি না, আবার বিবাহ কবে সিরাজ ভাই এইটাও কিছু বলতেছে না। এইটা যদি বিবাহ রেখা হয়, তাইলে সম্পত্তি রেখা কোনখান? কি চাই কিচ্ছু বুঝি না।
আবার ওই মুন্নারে সিরাজ ভাইয়ের 2 পোষ্যর কথা বলছি বলে উনি বোধহয় আমার উপর রাগ করছেন। রাগ করণের কি হইল, ঘটনা কি? হাত একদম ব্যথা হয়ে গেছে। আমার লেখা শেষ। এখন জান তো বসে। বাপরে, আসে দেখছি একদম ঝরে পড়ছে। শেষ স্যার, শেষ স্যার। হ্যাঁ, কখন শেষ দেখি স্যার? আমারটা এসব কি লিখেছো তোমরা? কি লিখেছি সেটা তো লেখাই আছে, পরিষ্কার লিখে আছে স্যার, A to Z না? জি স্যার। এটা হচ্ছে তোমাদের এইম ইন লাইফ রচনা না? স্যার, এর বাইরে কি কোনো ইংরেজি অক্ষর আছে? না, তা নেই, কিন্তু স্যার আমরা সব লিখে দিয়েছি, এখন যে যার মতো সাজিয়ে যা ইচ্ছে লিখতে পারবে। শুধু এমিন লাইফ কেন, যে কোনো রচনা লেখা যাবে স্যার, যে কোনো রচনা। আমার সাথে ইয়ার্কি করার পরিণতি কি হতে পারে জানা আছে তোমাদের? জি না স্যার। এখন জানবে। জি স্যার। প্রিয় দর্শক, এবারের আয়োজনে আপনাদের জন্য রয়েছে ধারাবাহিক নাটক সুলতান, সম্রাট ও সেনাপতি। রচনা মইনুল আহসান সাবের, প্রযোজনা SM শামীম। নাটকটি পরিবেশিত হচ্ছে যৌথভাবে নোকিয়া, প্রাণ মিল্ক ক্যান্ডি, মেডিল প্লাস, প্রাণ ম্যাঙ্গো বার এবং রাঁধুনি গুঁড়া মশলা এর সৌজন্যে। আব্বা, আব্বা, মা জননীরা, তোমরা ঠিকঠাক মতো ছিল তো? জি আব্বা। কোনো বিটলা পোলাপানা এসে ডিস্টার্ব করে নাই তো? না আব্বা। আচ্ছা, তোমরা জানলার কাছে যাও নাই তো? না আব্বা, আমরা জানলার কাছে যাবো কে? খুব সাবধানে থাকবা। আব্বা, আমরা খুবই সাবধান। আমার লক্ষ্মী মাইয়া তোমরা। আজ খবর নিছি বুঝছো, মাস্তান ভাই নিয়েছে 2 জন, রাজিম মিয়া আর ইলিয়াস। নায়ক নায়ক ভাব নিয়ে ঘুরে। আরে এই সিরাজ মিয়া কত মাস্তান দেখলো, 2 গেলে 2 থাপ্পড় মারলে
আরে আমি এসব কি করতেছি? আমি মারবো থাপ্পড়? হ্যাঁ, আমি জীবনে মানুষের উপকার ছাড়া অপকার করি নাই। আসলে রোদে ঘুরে মাথা গরম হয়ে গেছে। ও আপা বলবেন তো, আপনি কিছু খাইবেন? লেবু দিয়া শরবত বানায় আনে দিই। যাও, কিন্তু তোমাদের দুইজনের জন্য একখান সুখবর আছে। কি সুখবর আব্বা? কি? এখন বলুন না, বলুন ধীরে ধীরে, ঠান্ডা মাথা। আচ্ছা আচ্ছা। আরে তোর হইছেটা কি? কবেটা কবার কমু? মায়েরটা দেখার পর থেকে আমার মাথাটা বন বন করে ঘুরতেছে। আল্লাহর কসম কইতাছি, আমার মাথা নাই, থাকলে আমারটাও ঘুরতো। মুন্না, তুই হচ্ছে শয়তানের শয়তান, তুই নিয়ে গেছিস সরে। ও মা, আমি আবার নিয়ে গেলাম কই? আমি তো শুধু একটা গোপন খবর দিলাম মাত্র। বুঝছস, মায়া তো ভাবছে যে পর্দা একটু ফাঁক করছে, আমি তারা দেখতে পাবো না। কিন্তু এটা হলো রাজীবের চোখ, আমি তারা ঠিকই দেখে ফেলাইছি। ভালো করছস। তুই দেওয়াস নাই? দেম না কেন, দেখলাম তো দুইখান মুখ। তোর কিছু হয় নাই? কি বাবার? আমার হইছে, আমি নাই। ভাই মন্টু বাসিতে ফু দিছে, পুলিশ ফোট। কিরে আবার হ্যাঁ দোস্ত, ওই যে মোতাহারের গোলাপান ধাওর এনে দিছিল না, এটা আবার মনে পড়ছে। এটা নিয়ে বড়ই সমস্যা। এতক্ষণে বুঝি আলো সময় আসবে, কিন্তু এত জোরে দরজা ধাক্কাই কেন? মনে হয় চাকরি হয়েছে, এই খুশিতে জোরে জোরে ধাক্কাই যাচ্ছে। দেখি তোমার নাম কি? সেনাপতি? হ্যাঁ সেনাপতি, কিন্তু ঘরে নাকি মাল ডেলিভারি দিব, বুঝে নাও। মাল ডেলিভারি বেশি ভারী। এই নাও, এখানে একটা সিগনেচার দাও। কি কইতেছেন এসব? কি লেখা এখানে? লেখাপড়া কিচ্ছু জানো না? জানি কি জানি না এটা তো আপনি বিষয় না। শুনো মিয়া, এখানে লেখা হইতেছে ঠিকঠাক ভালো অবস্থায় মাল বুঝিয়ে পাইলাম। মাল বুঝে পেলাম? এখন তো মালই দেখলাম না, বুঝে পেলাম কেমনে? মাল দেখেন নাই? এইদিকে নিয়ে আয়। হ্যালো, লেখাপড়া তো কিছুই জানো না? হ্যাঁ বুঝলি, রেডি আছি, বুঝছো না? ভুল আঙুল দিয়ে চাপ দাও এনে। হ্যাঁ বুঝতে পাইছো তো? পাইছি, কিন্তু বুঝতেছি না কিছু। আমি খামাখাই আশা করি এদের বুদ্ধি আক্কেল হবে। আসলে এদের বুদ্ধি আক্কেল কোনো কালই হবে না। একটা চাকরির পরীক্ষা দিতে গেছে, আচ্ছা চাকরিটা হলো কি না আমাকে তো জানাবে না? আসলে বোকা হচ্ছে আমি। ওই দুই গর্ধবের কিভাবে চাকরি হবে? হ্যাঁ, চাকরি পাওয়ার যোগ্যতা ওদের কি আছে? তবে কথা হচ্ছে যে পৃথিবীতে কত আজব ঘটনা একটু ঘটে যায়, কত অবাক ঘটনা ঘটে, এমনি একটা কিছু হয়েও তো যেতে পারে। চাকরিটা হয়ে যেতে পারে।
কে জানে চাকরিটা হলো কি। কি আসছে যোগ্যতা দেখতেছেন না, জরুরি কাম করতেছি, কামটা শেষ করি তারপরে। সকাল সকাল এখানে দাঁড়া থাকলে চলবো? তোর না এখন উঠানোর সময়? হ্যাঁ তোর দিকে সময় দিতে হইব না? হইব, দিমু। কি ঝামেলায় পড়লাম, তুই এমনি কথা কইতেছিস কে? বুঝতেছি না। কি বুঝতেছিস না? আরে কি বুঝতেছি এটাও আমি বুঝতেছি না। ইলাচ্ছা ক। আচ্ছা, ওরা কি আজকে পর্দা ফাঁক করে আমরা দেখবো না? মা জননীরা, তোমরা কিন্তু খুব সাবধানে থাকবা। জি আব্বা, আপনি নিশ্চিন্তে যান। এইটা নিয়ে আপনি চিন্তা করেন না, আমরা সাবধানেই থাকবো। এখন কই যাইতেছি কও দেখি? ব্যবসার কামে যাইতেছেন? হয় নাই। তাহলে কেন, আমি কইছি না তোমাদেরকে একটা সুখবর দেব? জি, এখন কি সেই সুখবরটা দিবেন? না, এখনই তোমাদের সুখবরটা দেব না, তবে এইটা ঠিক যে তোমাদের অনেক উপকার হইব। আব্বা, কিছুই তো বুঝতেছি না, ব্যাপারটা কি? এইটা হইতেছে তোমাদের জন্য একটা ব্যবস্থা করা, কিন্তু কি ব্যবস্থা সেটা এখন বলুন না, আগে ব্যবস্থাটা হোক তারপর বলুন। দাও। আব্বা, তাইলে মনে থাকবে দরজায় 3 বাড়ি, আর জানলার কাছে কিন্তু একবারও যাইবা না। জি না আব্বা, জি না আব্বা, ঠিক আছে? জি জি মনে থাকবে? জি আব্বা। আচ্ছা। এটা কি দেখ, এটা কি দেখতেছি? কি বিরাট মুসিবতের মধ্যে পড়লাম মালিক। এমন বাড়াবাড়ি পর্যায়ে যাওয়ানোর আগে একটা ব্যবস্থা না নিলে তো চলতেছে না। দেখি বইসা থাকতে থাকতে তো মাজা ব্যথা হয়ে গেল। ব্যথা তো আমারও করতেছে, কিন্তু সত্য মন চাইতেছে না। ঠিকই কইছস, সরলি যদি আইসা হাজির হয়। আজকে কখন আইবো? যখন তখন আইবার পারে, তাই বলে কি আমরা এভাবে বসেই থাকো? কুসুম, হ্যাঁ, আমার একটা কথা মনে হইতেছে হঠাৎ। কি? ওরা আইবো কি আইবো না এটা নিয়ে বাজে ধরবার চাস? আরে না। আচ্ছা, ওই দুই পোলা আমগো কে? আমরা কি তাকে চিনি? চিনি না, জানি না, মতলব কি এটাও জানি না, অথচ তাগো লাগে আমরা এভাবে বসে আছি। আমগো কি লজ্জা শরম নাই? আমগো লজ্জা শরম ঠিকই আছে, ওই পোলাগো নাই। এই লাগাই তো বাড়ির সামনে এসে দাঁড়ায় আছে। হ্যাঁ, আর আমরা দুইজন দেশে তখন থেকে জানলার পাশে বসে থাকতে আরম্ভ করছি, সেটা ভাববা দেখো না। না কমলা, মনে কর সময় পার করতেছি। আসে নাই। সেই তখন তাকে পায়চারি করছেন, কিছুই তো বলছেন না। কি বলবো? একটা কিছু বলেন, আমাদের একটু সমবেদনার কথা শোনান। সব তো শুনলেন, সান্ত্বনা দেন। হ্যাঁ শুনলাম, তোমাদের সব কথাই শুনলাম। সব কথা শুনে আমার কি মনে হচ্ছে জানো? কি? তোমরা যে কাণ্ড করে এসেছো, ওই অফিসের মালিক তোমাদের বস্তায় ভরে চালান করেনি, এটা তোমাদের সৌভাগ্য। চাচা, এই কথাটা আপনি কইতে পারলেন? বলবেনই তো, বলবেনই তো। চোরে চোরে মাস্তুতো ভাই।
কি বললে? না চাচা ভাইয়া, সম্রাট বললো যে বড় লোকটাই বড় লোকটা দেখে। মানে আপনি এক বড় লোক, আপনি আরেক বড় লোককে সাপোর্ট করলেন। মানে আপনি তো হচ্ছেন বড় লোক, এই জন্য বড় লোকরা বড় লোককে সাপোর্ট করে, এই জন্য আপনি। আমি বড় লোক? অবশ্যই আমি বড় লোক? হ্যাঁ অবশ্যই। ঠিক আছে, আমি বড় লোক, কিন্তু তোমরা যে অত্যাচার শুরু করেছো, তাহলে আমাকে কদিনের মধ্যে ওই গরিব হয়ে রাস্তায় ঘুরে বেড়াতে হবে। কেন? আমরা আবার কি করলাম? আমার 6 মাসের বাড়ি ভাড়া বাকি। আমি জানি হ্যাঁ, সামনে এই বাকি আরো বাড়বে। আর ওদিকে আমার 1 মাসের বাজার আধা সপ্তাহে শেষ হয়ে যাচ্ছে। ও, আমরা খাই না? খাওয়ার খোটা দিচ্ছেন? খাওয়ার খোলা দিচ্ছেন? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, এখন থেকে আর খাবো না। যান, খাবো আপনি না। একাই খান, সব একা খান। আমরা এই 3 জন না খায় অভুক্ত অনাহারি আপনার সামনে দিয়ে হাঁটাহাঁটি করবো। আপনি খুশি? আপনি খুশি তো? চুপ! একদম বাজে কথা বলবে না। সত্য কথা বললে তো কাল থেকে আবার বেরোবে। চাকরি খুঁজতে? হ্যাঁ, চাকরি খুঁজতে। কখনো না, না, কখনো না, অসম্ভব। সম্রাট, কখনো না ইংলিশ কি? কথা নেভার 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 নেভার। চাচা চাচা চাচা, আমরা চাকরি খুঁজতে যেতে পারি, তবে একটা শর্ত আছে। কি শর্তটা হচ্ছে, মানে আপনি তো মুরব্বী মানুষ, হ্যাঁ, আপনি মুরব্বী, আর ওই অফিসার মালিক হচ্ছেন মুরব্বী। আপনি গিয়ে ওকে জোরে চেপে ধরে রাখবেন। আমি ওকে চেপে ধরে রাখবো? হ্যাঁ, আপনি 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 চেপে ধরে রাখবেন, আর আমি ওর মুখে স্টেপলার লাগিয়ে দেবো। কি লাগবে? স্টেপ? আর আমি কি করবো জানেন? ওই ব্যাটার মাথা নেড়া করে দেবো। আর আমি ফলোয়ার দিয়ে ওই ব্যাটার ঘুরে ফাঁসাই দেবো। কি বললি তুই? তুই ওর ভুড়ি বাঁচিয়ে দিবি? হ্যাঁ, তো তলোয়ার আছে? এখনো নাই তো, থাকতে কতক্ষণ? সরা সরা। শোন, অনেক গল্প হয়েছে, এবার তো কিছু রাঁধতে পারতে হয় নাকি, কাপড় চোপড় ধুইতে হয়। ও, গল্পে গল্পে তো সব ভুলেই গেছি, খালি আম গজাইরা গল্প। আব্বা যদি ফিরে আসা দেখে এখনো খাবার তৈরি হয় নাই, তাহলে কিন্তু খুব কষ্ট পাইব রে। লাগো যে জি ধরছে। কুসুম, হ্যাঁ রানবার যাবি না? এই বয়সে বিরিয়ানি টিরিয়ানি খাওয়া উচিত? জি চাচা, সেই জন্য তো আমরা আপনার জন্য 1 প্যাকেট আর আমাদের 3 জনের জন্য 3 প্যাকেট করে মোট 10 প্যাকেট আনালাম। তোমরা আনালে মানে পয়সা তো আমি দিলাম। ও তো একই কথা হলো, মানে ধন দৌলত রিজিকের মালিক তো আল্লাহ। জি। ও, আগে জানতাম না, এখন জানলাম। জানার আসলে শেষ নাই। থাম, চুপ। চাচা, আপনাকে একটা ধাঁধা ধরি। দাদা বলেন তো, এই পিঁপড়া বানিয়েছে কে? আরেকটা প্রশ্ন, হাতি, হাতি কে বানিয়েছে? এইটা একটা ধাঁধা হলো? এখনো শেষ হয়নি তো চাচা। হ্যাঁ। থাম চাচা, আরো বলেন, পিঁপড়া রিজিকের মালিক কে? পিঁপড়া? হ্যাঁ, আর হাতি, হাতির রিজিকের মালিক কে? রিজিকের মালিক সৃষ্টিকর্তা। জি, আমার রিজিকের মালিক ও সৃষ্টিকর্তা। হ্যাঁ, আমাদের 3 জনেরই রিজিকের মালিক হচ্ছেন সৃষ্টিকর্তা। ও, তাহলে আমি অছিলাম। জি জি। এই কথা বলার মানে কি? মানে হচ্ছে আমরা আমরা আর কোনোদিন ভুলেও চাকরি বাকরি খুঁজতে যাব না। হ্যাঁ, আর আমাদের যিনি রিজিকের মালিক তিনি চালিয়ে নেবেন। আচ্ছা, আমার 6 মাসের বকেয়া বাড়ি ভাড়া বাকি, তার উপরে এই যে মাঝে মাঝে নগদ আমার কাছে যে টাকা ধার নিয়েছো, সেসবের কি হবে? চাচা, ওটাও রিজিকলাই জানেন। না মানে চাচা, হয়েছে কি, ধরেন রিজিক আলার চাইতে বেশি আমরা জানি না। না, তোমরা সহ্যের সীমা অতিক্রম করে যাচ্ছ। ভালোবাসা পাওয়ার যোগ্যতা তোমাদের নেই। চাচা কি যে বলেন না, আমাদেরকে কতজন ভালোবাসে। চাচা, আমাদেরকে মেয়েরাও ভালোবাসে। আমি না
তোমাদের বিরুদ্ধে একটা ব্যবস্থা নেব, আমি নিশ্চয়ই নেব। ধরো বাইরে যা চক্র সব। চায়ে আর এক চামচ চিনি দিমু? না ভাইজান, চায় মিষ্টি ঠিক আছে। চায়ে আর এক চামচ চিনি দিতে পারলে মনে শান্তি পাইতাম আর কি। মনে অশান্তি। আপনি বোধহয় আমার উপর রাগ করছেন। এইটা কি কোন ভাইজান, আপনি মানুষ এত ভালো। না মানে আপনি যে পোষ্য নিছেন এটা এক বিতলা পোলারে কইয়া দিলাম না, শুই না আপনার মুখ গম্ভীর হয়ে গেছিল। আপনি মানুষ কতটা ভালো এটা বুঝাইবার জন্য বলছিলাম, কিন্তু উচিত হয় নাই। প্রথমে একটু রাগ হয়েছিল, পরে বুঝতে পারে আর রাগ থাকে নাই। তাছাড়া চিন্তার কিছু নাই, ব্যবস্থা নিছি। আপনি হইতেছেন দরবেশ মানুষ, আপনি কামেল মানুষ। এই বিতলা পোলাপানের বিরুদ্ধে আপনি কি ব্যবস্থা নিবেন? কামেলের উপরে কামেল আছে, দরবেশের উপরে দরবেশ আছে। ব্যবস্থা নিছি, আরো নিমু। ভাইজান আপনি শুধু দেখবেন। প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি ধারাবাহিক নাটক উপভোগ করার জন্য। আজ দেখবেন সুলতান, সম্রাট ও সেনাপতি। রচনা মইনুল আহসান সাবের, প্রযোজনা SM শামীম। আর নাটকটি পরিবেশিত হচ্ছে যৌথভাবে RFL প্লাস্টিক, রাধুনী খাঁটি সরিষার তেল, প্রাণ আইস পপ, মেরিল স্প্ল্যাশ, রাধুনী গুঁড়া মশলা এবং প্রাণ বাবল গামের সৌজন্যে। অনেক হয়েছে, আসবো না আর আসবো না। কোনোদিন তো এত দেরি করে না। না রে, আসে নাই। কত রাত থেকে একটা জিনিস ভাবতেছি, কি এই যে আমরা যে কামটা করতেছি এটা কি ঠিক করতেছি? এই যে দুইজনরে দেখানোর জন্য জানলার পাশে বসে থাকে, এইটা না কুসুম, এটা আসলে ঠিক না। আমরা তা করে চিনি না, জানি না এরা যে কারা। আর আব্বাই শুনলে কত কষ্ট পাইবো ভাব, কতবার কইরা নিষেধ করছে। কিন্তু কুসুম এখন কথা কই, বেলা বাড়নের সাথে সাথে জানলার কাছে না আইসা তো পারি না। আমারও তো একই অবস্থা। এরকম যে কেন হইল, কেমন কেমন যেন লাগে, শুধু দুইজনে দেখবার মন চায়। কুসুম,
এটা কি হইল? কেন এরকম হইতেছে? কেমন কইরা কমু কমলা? আমারও তো একই জিজ্ঞাসা। বলে বুঝলি, তোর উপর আমি বহুত মিলে আছিলাম। ওই যে তুই যখন তখন এসে হাঁপাইতে আরম্ভ করতিস, মনটার মধ্যে কইতো যে একটা চটকনা দিয়া, কিন্তু না, তুই সোয়াল মানুষ, বড় ওস্তাদ। কেমন সুন্দর মাইয়া দুইটা পরিচয় বাইর করে বানাইছে, আবার কোনটা কুসুম কোনটা কমলা এইটাও বের করছে। তবে আমি পুরস্কার দেব, পুরস্কার। রাজীব, তোকে এসব কিন্তু আমার একদম পছন্দ হইতাছে না। কি হয়েছে? ওরে মা, তাই বইলা মানুষ কি প্রেমেও পড়বো না? হয় তুই চুপ কর। রাজীব, আমরা একটু একটু করে যেসব জায়গা দখল করে লইছিলাম, মতারে কিন্তু আবার দখল করে নিতেছে। এই তো এইভাবে চললে কিন্তু আমার আর দাঁড়ানোর জায়গা থাকবো না। ওই বেটা মোল্লা একটু আগে কইলো না, তাই বলে কি মানুষ প্রেমে পড়বো না? তাহলে তোরা এইসব নিয়েই থাক, আমি চললাম। আরে আর ওই কোজাস, আচ্ছা ঠিক আছে যাবি যদি, তাহলে যাওয়ার আগে একটা সত্যি কথা কয়ে যাবে। সত্যি কবি কিন্তু। আমার পছন্দ হয়েছে কমলারে। আহ কি সুন্দর মাইয়া, কেমন সুন্দর করে তাকায়। আচ্ছা তুই এবার ক যে কুসুমলে তোর পছন্দ হয় নাই? এইটা আবার কি কস? আমার চোখে ফাঁকি দিবি তুই? এটা রাজীবের চোখ, এই চোখে ফাঁকি দিবি? এত সোজা না, কয়বার সত্য করে। কি কমু সত্য কইরা? পছন্দ হলে হইছে, আমি কই ঘটনা হলে বাড়াবাড়ি করতেছি? ক, আমি কি তোর মতো বাড়াবাড়ি করতেছি? জি স্যার, স্যার বড়ই বিরক্ত করতেছে স্যার। বাড়ির সামনে এসে খাড়া থাকে, কোন সময় না বাড়ির ভিতরে ঢুকাবো। তুমি মিয়া একটা অকম মা, ভেজাল খালি তোমারই লাগে। স্যার বাবা, তোমার সার সার শুনলে পিত্তি জ্বলা যায়। স্যার কি নাম বললা? রাজীব আর ইলিয়া। স্যার এই থামো, স্যার স্যার করো না। আর একবার যদি স্যার বলবা তাহলে তোমার ঠোঁট আমি সেলাই করে দেব। স্যার ওই দুইটার নাম আমি শুনছি, তেলা পোকা। স্যার, ওদের বিরুদ্ধে একটা ব্যবস্থা নেন স্যার। এইটা নিয়ে তোমার ভাবতে হইব না, যা করার আমি করব। আর শোনো, জি মায়া দুইটারে নিয়ে তোমারে যা যা করতে বলছিলাম করছো? জি। মিথ্যা বলবা না, মিথ্যা বললে কিন্তু ভয়ঙ্কর শাস্তি। অনেকক্ষণ তো স্যার বলি নাই, এবার কি বলতে পারবো? বলো। চেষ্টা চলতেছে স্যার।